এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করতে বলেছি যে মার্কেটে আগামীকাল মানে 29শে অগস্ট কি হতে পারে তার বিষয়ে একটুখানি আলোচনা করতে। তো প্রথমে দেখে নিই কালকের ব্যাপারে ডিসকাস করার আগে যে মার্কেটে আজকে কি হয়েছিল। তো মার্কেটে আজকে মান্থলি এক্সপায়ারি ছিল, আপনারা জানেন। কালকে আমরা ডিসকাশন করেছিলাম যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা বাইং সাইডের কিছু সেট আপের জন্য প্ল্যান করব। এবার মার্কেট কি করে, ঠিক তার উল্টো গ্যাপ ডাউন ওপেন হয়। এবার গ্যাপ আপ গ্যাপ ডাউন আমাদের হাতে থাকে না বলে মার্কেটে আমাদের কিছু করার নেই। মার্কেট গ্যাপ আপ ডাউন ওপেন হওয়ার সাথে সাথে হুড়মুড়িয়ে সেলিং চলে আসে। প্রথম যদি 3 মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু মার্কেটে আজকে যদি সেলিংটা মেজার করেন আপনারা, এখানে কিন্তু প্রথম 3 মিনিটই সেলিং চলে আসে 1%-এর। তখনই বোঝা গেছিলো যে মার্কেটে কিন্তু আজকে মেজার ডাউন সাইডের মুভ আমরা পাবো না। তো আমার কিন্তু এই সব জায়গাতে 975-এর কাছাকাছি মার্কেটে একটি লেভেল ড্র করা ছিল। আপনারা যদি কালকের ভিডিওটি দেখেন, এই 937-এর আমি এখন ডিলিট করে দিয়েছি, কালকের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন 970 975 এরকম লেভেলে মার্কেটে একটা লেভেল ড্র করা ছিল আমাদের। তো প্রথমবার যখন মার্কেট ডিরেক্টলি এইসব জায়গায় চলে আসে সেখানে কিন্তু আমি বাই সাইডের ট্রেড নেইনি, কেননা মার্কেট এরকম সেলিং আসার পরে বাইংয়ের প্ল্যান করাটা ঠিকঠাক লজিক্যাল আমার কাছে লাগেনি। তো মার্কেটে আমি আর ডাউন সাইডে এতখানি আসার সময় পরে রিস্ক রিভার তো ফেভারেবল থাকবে না, তো ডাউন সাইডে মার্কেটে আমি প্ল্যান করিনি। এটা 975 ছিল লেভেলটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই এক্স্যাক্টলি এরকম লেভেলই ছিল। তো মার্কেটে যখন আমার মুভমেন্ট আসে সেটা হলো এই লেভেলটা যখন সেকেন্ডবার মার্কেট টেস্ট করে তখন আমি এসএল হান্টিংয়ের কিছু লজিক ইউজ করি। মার্কেট এইখানটায় আসে যখন, তখন মার্কেট কিন্তু এখানে এসে যারা এসএল হান্টিংয়ে কাজ করবেন তারা জানবেন মার্কেট এখানে আগের লোকটা ব্রেক করে জাস্ট টেস্ট করে রিভার্সাল দেওয়া শুরু করে। তো আমি কিন্তু দুপুরবেলায় আজকে আমাদের মেন গ্রুপ যেটা ইনভেস্ট অ্যান্ড গ্রোয়ের, সেখানে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। অবশ্যই কোনো ট্রেডিং টিপস আমাদের ওখানে দেওয়া হয় না, সেই হিসাবে কেউ যদি জয়েন করতে চান তাহলে নিরাশ হবেন। কিন্তু আমি কিন্তু ডিসকাস করেছিলাম এই যে এই মুভমেন্টটা এখান থেকে যে মার্কেট জাম্প করেছিল এতখানি, এইখানে কিন্তু মার্কেট অলমোস্ট 0.25% মানে 133 পয়েন্ট জাম্প করে এবং আমাদের প্রিমিয়াম কিন্তু ওখানে প্রায় 40%-এর কাছাকাছি জাম্প করেছিল। তো মার্কেটে কিন্তু এটা আমি শেয়ার করেছিলাম। অবশ্যই মানে এই ট্রেডটা মানে এক্সিকিউটেবল ছিল, কিন্তু এটা এক্সিকিউটেবল ছিল না, কেননা মার্কেটে এরকম সেলিং আসার পরে বাইংয়ের প্ল্যান করাটা খুব একটা লজিক্যাল নয়। তো মার্কেট যখন সেকেন্ডবার সেই লেভেলে আসে এবং এক্সেল হান্টিংয়ের কিছু সিনারিও এখানে মানে মানে মার্কেট বানায় তখন কিন্তু ট্রেড এক্সিকিউট হয় এবং এখানে কিন্তু ঠিকঠাকভাবে আমাদের কাজ হয়। কিন্তু বাকি সকালবেলায় কিন্তু মার্কেটের মুভমেন্ট এমন দিচ্ছে যেখানে ধরার খুব একটা মানে মানে ঠিক ইললজিক্যাল থাকছে এই মুভমেন্ট। ধরো যদি আপনি 1 মিনিটের চার্টেও দেখেন, 1 মিনিটে মার্কেট খোলা সাথে সাথেই যদি এখান থেকে ফ্ল্যাট ওপেনিং হয়ে সেটা যদি পড়ে যায় 1%, 188 পয়েন্ট, এটা ধরা অপারেটারদের পক্ষেই পসিবল, বা আপনি যদি আনতাবড়ি ট্রেড করে তাহলেই পসিবল। কেননা আপনি যদি এইখানেও ট্রেড নেন এইখানে এই ক্যান্ডেলের লো ব্রেকে, তাহলে কিন্তু আপনার 84 পয়েন্টসের এসএল অ্যাটলিস্ট রাখতে হচ্ছে, কেননা মার্কেট রিট্রেস করতে পারে। তো এটা দেখতে পরে খুব ভালো লাগে, কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে ট্রেড নেওয়া যায় না। তো ওখানে আমার ক্ষেত্রেও সেম হয়েছে, আমি ট্রেড নিতে প্রথম পারিনি এবং মার্কেট যখন দিনের শেষে আসে তখন কিছু অপরচুনিটি আসলে সেখানে আমি ট্রেড নিই। নিফটিতে অবশ্যই আসেনি, কেননা আমাদের লেভেল অনুযায়ী মার্কেট অতটা কাজ করেনি, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এসেছিলো। এবার কথা হচ্ছে আমার নেক্সট ডেট যে প্ল্যানিংটা সেটা করার আগে একটুখানি দেখে নিই আমরা। আমি যখন ডেলি ক্যান্ডেলসটিকে অ্যানালিসিস করেছিলাম মার্কেটে আজ থেকে ডে 5-এর ভিডিওটি, ডে 5 বলতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওটি আপনাদের আছে আপনারা কী করবেন একটুখানি শুনে নিন ভালো করে। ডে 5-এর যে ভিডিওটি ছিল, যদি অ্যানালিসিস আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন, সেখানে আপনারা গিয়ে একবার চেক করবেন ব্যাঙ্ক নিফটিতে ডেলি লেভেলটা আমার কী দেওয়া ছিল। ব্যাঙ্ক নিফটিতে যে এই লো এর কাছাকাছি মার্কেট টেস্ট করতে আসবে সেটা কিন্তু আমার অ্যানালিসিস অনুযায়ী আমি বলেছিলাম যে মার্কেটে কিন্তু এই লেভেল অব্দি ব্যাঙ্ক নিফটি আসতে পারে, সেটা খুব একটা ইললজিক্যাল হবে না। তো আমরা একটুখানি ইএমএ গুলো অন করে দেখি যে মার্কেটে যে 200 ইএমএ, যদি আমরা ইএমএ দিয়ে অ্যানালিসিস করে যারা তাদের পজিশন দেখি, তাহলে মার্কেটে কিন্তু এখানে 200 ইএম-এর কাছাকাছি মার্কেট কিন্তু আসতে চলেছে। অলমোস্ট 53,558 মানে 300 পয়েন্ট দূরেই আছে। তো মার্কেটে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক কিন্তু এক্সপেক্টেড আছে। তো মানে বাউন্স ব্যাক বলতে আমি বলতে চাইছি না এখান থেকে একেবারে জাম্প করে গেল, কেননা এখানে একটা সিধা নেগেটিভ ট্রেন্ড চালু হয়েছে। তো এই নেগেটিভ ট্রেন্ডের প্রথমে একটা রিট্রেসমেন্ট দিয়ে কিছুটা আবার ফলো আসতে পারে। তো আমি বলছি না পুরোপুরি মানে রিভার্সাল শুট চলে আসলো, এরকম কোনো কথাবার্তা কিছু বলছি না বা প্রেডিকশন করছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে মার্কেটে কালকের দিনটার জন্য স্পেসিফিক্যালি কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট, কেননা কালকে মান্থলি এক্সপায়ারি নতুন মান্থে শুরু হতে চলেছে এবং নতুন মান্থে যে শুরু হতে চলেছে, তো যেমন বলে মর্নিং শোজ দ্য ডে, তো সেরকম মার্কেটে নতুন মান্থলি এক্সপায়ারি শুরুতে দু রকমের সিনারিও আগে অনেকবার হয়েছে, একটু ডিসকাস করে রাখি। অনেক সময় কি হয় মার্কেটে প্রথম দিনে প্রথম হাফে একরকম মুভমেন্ট দেখায়, সেকেন্ড হাফে অন্যরকম মুভমেন্ট দেখায়। মানে কি হয় মার্কেট হুড়মুড়িয়ে সব প্রথম হাফে যেরকম সেলিং আসছে ওরকমই আসতে থাকে, এসে সেকেন্ড হাফে মার্কেট ঘুরে যায়। তখন এই যে ঘুরে যায় সেটা অনেক সময় মান্থের লো ওটাই বানিয়ে ফেলে মানে মার্কেট, কেননা মার্কেট একদিকে যখন মুভমেন্ট দেয় তখন কি হয় অনেক সময় যে ওই পাশে যারা যারা অপশন সেলার তারা বেশি প্রিমিয়াম পেয়ে যায়, তারা অপশন সেল করে এবং
মার্কেটে ওখান থেকেই ঘুরিয়ে দিয়ে তাদের অপশন সেলিং এর প্রাইস অব্দি আর আসতে দেয় না মার্কেটকে। এটা একটা সিনারিও হয়। আরেকটা কি হয়, মার্কেট যদি পজিটিভই যেতে হয় প্রথম থেকে অনেক সময় মার্কেট মুভমেন্ট করে, কিন্তু আমি স্পেসিফিক্যালি প্রথম থেকেই যদি উঠতে থাকে উপর দিকে সেটা আমি খুব একটা হেল্পফুল মনে করি না। এটা গেল আমার কথা, আমি যেটা আগে ফলো করি সেটার কথা বললাম। কিন্তু আমার প্ল্যান যেটা কালকের দিনে থাকবে সেটা হলো মার্কেটে যদি গ্যাপ আপ স্পেসিফিক্যালি এই লেভেলের কাছাকাছি, এই ওপেনিংটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কেননা আমার কিন্তু কাজ মানে ওপেনিংয়ের ওপরই আমি নির্ভর করে থাকি, কেননা ওপেনিং আমার হাতে না থাকলেও ওপেনিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেননা সেই অনুযায়ী বায়ার সেলারদের রেজাল্টগুলো পাওয়া যায়। তো যদি ওপেনিং আমার মতন না পায় তখন আমি ওয়েট করে যাই, বলেছি আমি আগে যে আমি স্টক স্পেসিফিক চলে যাই, বা পরের যখন সেই লেভেলটা আবার অ্যাপ্রোচ করে মার্কেট দিনের শেষের দিকে বা সেকেন্ড হাফে, তখন আমি সেই ওয়াইজ কাজ করার চেষ্টা করি। তো মার্কেটে আমার কাছে 54,222-এর যে লেভেলটা আছে, এর ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে একটা বাইং সিনারিও বেশ ভালো চোখে পড়ছে, যেই গ্যাপ আপের ওপরে। কিন্তু এটাই যদি আবার গ্যাপ ডাউন হয়ে এরকম জায়গাতে ওপেন হয় তাহলে কিন্তু সামনে একটা রেজিস্ট্যান্স থাকছে, যেটা 54,200 অ্যারাউন্ড, 222 এরকম, 213 এরকম অ্যারাউন্ড একটা লেভেল থাকছে। তো মার্কেট কি হচ্ছে, আমার কাছে লেভেল 54,545 আপসাইড রেজিস্ট্যান্স লেভেল এবং 54,222-এর রেজিস্ট্যান্স লেভেল, ডাউন সাইডে 53,558 এবং 53,342-এর দুখানা লেভেল আছে, যার মধ্যে এইখানে কিন্তু এই লেভেলের নিচে ক্লোজিং দেওয়াটা খুবই নেগেটিভ সাইন হিসাবে দেখা হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে মার্কেটে এখান থেকে একটা বাউন্স ব্যাক কালকের দিনে আসলেও আসতে পারে, কিন্তু আবারও বলছি মনে হওয়ার উপরে কাজ করা যায় না। মার্কেট এখানে এসে প্রাইস অ্যাকশন বানালে তবেই কাজ করতে হবে, কারণ আমরা কি মনে করছি সেটা মার্কেটের তাতে কিছু যায় আসে না। তো মার্কেট মার্কেটের মতনই চলবে। তো মার্কেট ইজ সুপ্রিম সেটা ভেবেই আমরা কাজ করছি। তো গ্যাপ আপ যদি ওপেন হয় বা গ্যাপ ডাউনও যদি ওপেন হয় মোটামুটি 548-এর ওপরে, 600 তাহলে আমি এখান থেকে বাইং এর প্ল্যান করতে পারি। কিন্তু আবার যদি মেজর গ্যাপ ডাউন হয়ে যায়, 400-র নিচেও গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে হবে না। তো গ্যাপ আপ বা ফ্ল্যাট, গ্যাপ আপ, ফ্ল্যাট বা স্লাইড গ্যাপ ডাউন বলতে 100 পয়েন্টের মধ্যে যদি গ্যাপ ডাউন হয় তাহলে আমি বাইং সাইডের সেট আপ খোঁজার চেষ্টা করবো। বাইং সাইডের সেট আপ খোঁজার চেষ্টা করবো মানে এটা নয় কিন্তু যে মার্কেট উপরেই যাবে, আমি আমার বাইং সাইডের সেট আপ যেগুলো আছে সেইগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো, কেননা সেখানে এসএল হান্টিংয়ের যে রুল সেটা কিন্তু ভালো কাজ করবে বলে আমার মনে হয়। এবার নিফটিতে চলে আসি আমরা। নিফটি যদি আমরা দেখি ডেলি ক্যান্ডেলসটিকে কিন্তু মার্কেট এখানেও যদি আমরা প্রপার ইএমএ লাগাই, সেখানেও কিন্তু 100 এর যে নিচে আছে, 100 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট এসে আজকে ক্লোজ দিয়েছে। তো মার্কেটের কিন্তু কালকের দিনটা মার্কেটের কাছে আছে, ও কিন্তু চাইলে এখানে নতুন এক্সপায়ারি যেহেতু, এখান থেকে যে লেভেলটা আছে এখানে কিন্তু রিকভার করে আবার এই লেভেলের উপর যদি ক্লোজ দেয় 650-এর উপরে, তাহলে কিন্তু মার্কেট এখানে আবার একটা পিয়ার্সিং মতন ক্যান্ডেল মতন বানিয়ে ফেলতে পারে। এবার নিচ থেকে আসলে সেটা পিয়ার্সিং মতন হবে, যদি এখানে হয় তাহলে বুলিশ হারামি হয়ে যাবে, সেই ক্যান্ডেল স্টিকের এখানে আমরা আলোচনা করছি না। তো মোটামুটি এটা কিন্তু আজকে এক্সপায়ারিতে ব্রেকডাউন করেছে ঠিকই, আপনারা যদি এখানেও দেখেন, এখানেও যে ব্রেকডাউনটা হয়েছিল এসব জায়গাতে, মার্কেট কিন্তু পরের দিনে আবার রিকভার করে উঠে গেছিলো। তো মার্কেট কিন্তু এখানে কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। কালকের দিনে এইখানে নয় রিকভারি বা নিচের সাইডে এসে এখান থেকেও জাম্প, পুল ব্যাক, দুটোই কিন্তু পসিবল হয়ে থাকতে পারে। তো সেখানে আমাদেরও কী হবে, কম টাইম ফ্রেমে আমরা যদি যাই, কম টাইম ফ্রেমে চলে যাই আমরা 3 মিনিটে, আমার এখানে লেভেল যেগুলো আসছে সেটা কিন্তু 24,723-এর লেভেলটা একটা রেজিস্ট্যান্স এবং 24,625-এর একটি রেজিস্ট্যান্স আমি কিন্তু এখানে পাচ্ছি আমার ক্যালকুলেশন ওয়াইজ। আর ডাউন সাইডে 24,000 এই পুরো জোনটা, 320 থেকে 400-র লেভেলটা আমার কাছে কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে আমার অ্যানালিসিস অনুযায়ী, সেটাই বলছে। তো মার্কেটে যদি এখানেও ফ্ল্যাট টু স্লাইড গ্যাপ ডাউন, এর ওপরে গ্যাপ ডাউন হতে হবে অবশ্যই, 400 মানে 100 পয়েন্টের বেশি নিফটিতে গ্যাপ ডাউন না হলে বেটার হয়। মানে নিফটির গ্যাপ ডাউনটা আমি অ্যাটলিস্ট বলবো যে মানে যদি 470-এর উপরে হয় তাহলে বেটার হয়, কারণ না হলে বেশি গ্যাপ ডাউন হলে এখানে আবার সিনারিওটা একটু অন্যরকম আছে, তাহলে প্রবলেম হবে। তো মার্কেটে যদি সব থেকে বেস্ট হয় যদি এরকম জায়গায় আমরা গ্যাপ আপ পেয়ে যাই, তো মার্কেটে একটা ছোটো রিট্রেসমেন্টের পরে সেখান থেকে আমরা একটা প্ল্যান করতে পারি ডে হাই ব্রেক করলে, বা নর্মাল যেরকম সিম্পল প্ল্যান থাকে সিম্পল সেট আপ ওয়াইজ, যে ডে হাই ব্রেক করলে একটা ট্রেড কিন্তু আমরা এক্সিকিউট করতে পারি। সেখানে আমাদের নেক্সট টার্গেট 727 অব্দি আমি রাখবো। এবং সেন্সেক্সের গল্পটাও সেম, সেন্সেক্সে গ্যাপ আপ দরকার, কিন্তু সেন্সেক্সে আবার কি আছে, 80,575 একটা রেজিস্ট্যান্স আছে। তো গ্যাপ আপ যদি এরকম জায়গায় হয়ে যায় একদম কাছাকাছি তাহলে প্রবলেম হবে। তো এর ওপরে যদি গ্যাপ আপ হয়ে যায় সব থেকে ভালো, বা যদি এরকম জায়গাতে ওপেন হয়, এরকম জায়গায় ওপেন হয়ে আপসাইড মুভমেন্ট দেওয়া শুরু করে মার্কেট, তাহলে কিন্তু আমার কাছে ভালো সেন্সেক্সেও বাইং প্ল্যান হবে। অ্যান্ড গ্যাপ ডাউন যদি হয় তাহলে এখানে 79,000, এই যে 79,840-র ওপরে যদি গ্যাপ আপ দেয়, গ্যাপ ডাউন দেয়, তাহলে সুবিধা আছে একটা, যে আমি বাইং সাইডের প্ল্যান করতে পারি। কিন্তু সেখানে একটা মুশকিল হয়ে যাবে। কি মুশকিল হবে, এই যে রাউন্ড লেভেল 80,000-এর, তখন কি হবে, এখান থেকে যেই মার্কেট ধরুন কোনো একটা সিনারিও তৈরি হল, আমরা বাই করলাম,
এবার প্রবলেম হচ্ছে 80,000 যেই ব্রেকআউট হবে তখন অনেক বায়ার চলে আসবে, তখন মার্কেট আবার একবার তাদের রেসাল্ট ক্ষেত্রে নিচে চলে আসবে, তারপর হয়তো আপসাইড গেল, এরকম সিচুয়েশন হলেও হতে পারে। তখন আমাদের প্রবলেম হবে কি, যে সেন্সেক্সটাকে বাদ দিয়ে বাকি নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে হবে, কারণ এখানে এই রাউন্ড ফিগার চলে আসলেই ব্রেকআউটে অনেক বায়ার চলে আসে। তো বাইং এর প্ল্যান এখানেও থাকবে, কিন্তু যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ হয় সব থেকে বেস্ট, আর এই লেভেলের উপরে গ্যাপ আপ দিলে আরও ভালো হবে, তাহলে আমরা রিট্রেসমেন্টে বাই করতে পারবো। গ্যাপ ডাউন দিলে এখানে একটু সমস্যা, ছোটো টার্গেটের জন্য প্ল্যান করবো, কিন্তু বাইং সাইডই প্ল্যান করবো। ডাউন সাইডে আমার প্ল্যান এই মোমেন্টে নেই। আমি আবার যদি কালকের দিনটাও নেগেটিভ যায়, সোমবার দিন গিয়ে আমি আবার সেল অন রাইজের প্ল্যান করতে পারি। তো আজকের জন্য ভিডিওটি এটুকুই, ফলো করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিউচার আরও ভিডিও দেখার জন্য উইকেন্ডে আমরা কিছু বড় লার্নিং ভিডিওস আনার চেষ্টা করবো, আর ডেলি অ্যানালিসিস ভিডিও তো যেমন আসে তেমন আসতে থাকবে। থ্যাংক ইউ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।